কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব 2000 2019 সালে জুলাই মাসে পেপার পেপার 2 যে হয়েছিল পরীক্ষা, তার ল্যাঙ্গুয়েজ 1 যে বেঙ্গলি, সেটা আমরা আলোচনা করবো, ঠিক আছে। এর আগের দিন আমরা জুলাইয়ের পেপার 1 এর জুলাইয়ের ল্যাঙ্গুয়েজ 2 ল্যাঙ্গুয়েজ 1 সবগুলো আলোচনা করছি। আজকে 2019 সালে জুলাই মাসে পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি কোর্সটা আমরা আলোচনা করবো। ঠিক আছে, যারা এখনো ভিডিওগুলো দেখো অবশ্যই দেখে নিও এবং চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দিও। শুরু করা যাক। তার তোমরা আশা করি কন্টিনিউ পড়াশোনা করছো, সিটেট তোমার ডিসেম্বর আছে, তাই তারা যারা সিটেট দিচ্ছে তারা অবশ্যই এগুলো ফলো করবে এবং ডব্লিউবিএড যেটা তোমাদের হবে ডিসেম্বর মাসে, তাকে কেন্দ্র করে যে আমরা বাংলা সিটটা শুরু করেছি, সেটা তোমরা ভালো করে পড়ো। আশা করি সিডিবি এই যে সিটের এই কোশ্চেনগুলো দেখলে তোমার সিটের যা দিচ্ছ তাদের ক্ষেত্রে আমি 100% 70% হয়েই যাবে তোমাদের সব। এখান থেকে কোশ্চেন আসবে যে 20টা, আমাদের 20-25টা সেট হচ্ছে 25টা মতো, তাহলে তোমাদের এখান থেকে কোশ্চেন চলে আসবে। আর যারা ডব্লিউটেড দিচ্ছ তাদের জন্য আলাদা কিছু গামার এখান থেকে প্যারাগোডে পেয়ে যাবে, গামারটা কিছুটা আলাদা করবে, এখান থেকে কিছু করবে আর স্ট্যান্ডকে তোমাদের গামার করাবো, ঠিক আছে। তা শুরু করা যায়। প্রথম কোর্স কি আছে আমাদের? প্রথম দেখো পেপার 1 এখানে কোর্স আমরা আলোচনা করবো। এখানে 91 থেকে 120 কোর্স আলোচনা হবে আমাদের। দেখো প্রথমে কি থাকে জানো, যা ল্যাঙ্গুয়েজ 1 থাকলে এখানে প্রথমে তোমার প্যাসেজ থাকবে। প্যাসেজটা তোমরা একটু আমি ছোট করে দিই, তোমরা স্ক্রিনশট করে একবার পড়ে নিও। আশা করি স্ক্রিনশট করে নিচ্ছ, এবার এক দুবার পড়ে নিয়ে তারপরে অ্যান্সারগুলো করবে, ঠিক আছে। শোনো, এই প্যাসেজটা এত ইম্পর্টেন্ট নয়, তোমার এবার তোমার সাথে একটু প্র্যাকটিস আনতে হবে, সেটা আমি শিখে দেবো পরীক্ষার আগে যে কীভাবে তুমি খুঁজবে। কিন্তু বাকিটা প্যাসেজ থেকে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো প্র্যাকটিস করার দরকার নেই। প্যাসেজ থেকে বরং গামাটি যে কোশ্চেনগুলো আসছে সেগুলো প্র্যাকটিস করো। এই যে না, বাকিগুলো প্র্যাকটিস করার দরকার নেই। গামাটি কোশ্চেন আর তোমার পেডাগোজি কোশ্চেন সেগুলো একটু ভালো করে করো, ঠিক আছে। বাকি তোমার তো কোশ্চেন প্যাসেজ কোথা থেকে আসবে সেখান থেকে কোশ্চেন ডিপেন্ড করবে। তা শুরু করা যায়। প্রথম কোশ্চেন কি আছে, একটু ছোট করে, হ্যাঁ ঠিক আছে। প্রথম কোশ্চেন কি আছে দেখেন একটু। প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ সাধারণভাবে সাধারণভাবে ড্যাশ সহিত ড্যাশ একটা ড্যাশ একটা প্রভেদ আছে। বলছে খুশির, একে আছে খুশি আর দুঃখের, দুই আছে উল্লাস যন্ত্রণার, তিনি আছে আনন্দ বেদনা, চারে সুখের এবং আমোদের। এখানে সঠিক অ্যান্সার হবে তোমার 91 যে তোমার 4 সুখের এবং আমোদের। 2 নম্বর কোশ্চেন কি আছে, পীড়ন শব্দের সঠিক প্রতিশব্দটি নির্বাচন করুন। পীড়ন শব্দের সঠিক প্রতিশব্দটি নির্বাচন করুন। এক আছে দুঃখ কষ্ট, 2 আছে মনোমালিন্য, 3 আছে অত্যাচার, 4 আছে প্রেম। সঠিক অ্যান্সার এখানে 3 অত্যাচার। এইগুলো করবে, গামারগুলো কোশ্চেন তো করে রাখবে, ঠিক আছে। 93তম কোশ্চেন, সুসংগত খর বিপরীতার্থ কি? বিন্যাস, অসঙ্গত, দ্রুতগ্রামী, চটুল চটুল। 93তম সঠিক অ্যান্সার এখানে 2, যে হচ্ছে অসঙ্গত। সুসংগত বিপরীত হচ্ছে অসঙ্গত, ঠিক আছে। 94তম কোশ্চেন হলো, আলোচ্য গদ্যে কে প্রশ্ন করেছিলেন? আলোচ্য গদ্যে কে প্রশ্ন করেছিলেন? একটা ক্ষিতি, 2 হলো শ্রীমতী স্রোতস্বিনী, 3 হলো বোমনাথ বোমনাথ, 4 হলো শ্রীমতী দীপ্তি। সঠিক অ্যান্সার হবে 4 শ্রীমতী দীপ্তি। 95 কোশ্চেন আছে, আলোচ্য গদ্যে কৌতুক শব্দটি কতবার ব্যবহার হয়েছে? 1 4 বার, 2 6 বার, 3 5 বার, 4 3 বার। সঠিক আছে 95 3 5 বার, কৌতুক শব্দটি 5 বার ব্যবহার হয়েছে। 96 কোশ্চেন কি আছে, কৌতুক হাস্য শব্দটি নিম্নলিখিত কোন সমাসের অন্তর্গত? এ দ্বন্দ্ব সমাজ, 2 দ্বিগু সমাজ, 3 তৎপুরুষ সমাজ, 4 কর্মধারা সমাজ। 96 সঠিক অ্যান্সার হবে 1 দ্বন্দ্ব সমাস। 97 কোশ্চেন কি হলো, আলোচ্য গদ্য অনুসারে নিম্নলিখিত বাক্যগুলির সঠিক ক্রম নির্বাচন করুন। কোশ্চেন বড় ছোট করে অনেক বড় কোশ্চেন দেখেছো, কত বড় কোশ্চেন দিয়েছে, তোমরা কষ্ট দেখে নেবে একটু মোবাইলে। কি আছে, আলোচ্য গদ্য অনুসারে নিম্নলিখিত বাক্যগুলির সঠিক ক্রম নির্বাচন করুন। এতে আছে, এমন একটা উদাহরণ কেন কৌতুক
মাত্রই মাত্রই মধ্যে এমন একটা পদার্থ আছে যাহাতে মানুষ সুখ না হইয়া দুঃখ হওয়া উচিত। দুই আছে আরো বলিবার কথা আছে। তিন আছে যাহা সুসঙ্গত তাহা চিরদিনের নিয়ম সম্মত, যাহা অসঙ্গত তাহা ক্ষণকালের নিয়ম ভঙ্গ। ডি বলছে আমোদ জিনিসটা নিত্য নিমিত্ত সহজ নিয়ম সঙ্গত নয়, তাহা মাঝে মাঝে একদিনের তাহাতে প্রয়াসের আবশ্যক। এখন সঠিক কম বলছে, এখন সঠিক কম তোমার 97, তো সঠিক আমার 2। যে এ আছে প্রথমে, এটা এমন একটা উদাহরণ কেন, কৌতুক মাত্রই মধ্যে এমন একটা পদার্থ আছে যাহাতে মানুষের সুখ না হইয়া দুঃখ হওয়া উচিত। তারপরে ডি আছে আমোদ জিনিসটা নিত্য নিমিত্ত সহজ নিয়ম সঙ্গত নহে, তাহা মাঝে মাঝে এক দিনের তাহাতে প্রয়াস আবশ্যক। সিতে আছে যাহা সুসঙ্গত তাহা চিরদিনের নিয়ম সম্মত, যাহা অসঙ্গত তা ক্ষণকালের নিয়ম ভঙ্গ। তারপর আছে বি যে আরো বলিবার কথা আছে। সেই এইভাবে তোমাদের সাজাতে পারো কমিট হবে বিয়েরটা। তারপর 98 কোশ্চেন দেখো, বাক্য পূরণ করুন। কৌতুক মাত্রে পূরণ করুন। কৌতুক মাত্রের মধ্যে এমন একটা পদার্থ আছে যাহাতে মানুষের সুখ না হইয়া কি হবে, মজা পাওয়া উচিত, আনন্দ হওয়া উচিত, সি 3 দুঃখ হওয়া উচিত, 4 খুশি পাওয়া উচিত। এখানে সঠিক আছে তোমার 98, 3 দুঃখিত হওয়া উচিত। দেখো এর অ্যান্সারটা একটু আগে ছিল, তখন তোমার অ্যান্সারটা আমি দেখাচ্ছি। দেখো এই যে আমরা একটু আগে এটা করলাম, এখানে এখানে যে কৌতুক মাত্রের পথে সুখ না হইয়া দুঃখ হওয়া উচিত, মানে সিটের কোশ্চেনে তোমাকে একটু ঘুরে গেছে, একটু মানে কোশ্চেন সহজ হয় কিন্তু একটু তোমাকে ঘুরিয়ে দিবে, লেন্দি করে দিবে, যাতে তোমার একটু টাইম সাপেক্ষ হয়। 99 কোশ্চেন আছে আলোচ্য গদ্যের ভাষারও কি। সাধু, 2 আছে চলিত, 3 আছে মিশ্র, 4 আছে গুরুচণ্ডালী। এখানে সঠিক আনসার হবে 1, সাধু ভাষায় গদ্যটি আছে। 100 নম্বর কোশ্চেন কি আছে, এবার দেখো এখানে একটা কবিতা আছে, কবিতাটা খুব ছোট দিয়েছে। দেখো ল্যাঙ্গুয়েজ 1-এ 12 বলছি, একটা কবিতা থাকবে, একটা গদ্য থাকবে। আর ল্যাঙ্গুয়েজ 2-তে থাকবে দুটো গদ্য থাকবে, দুটো বড় প্যাসেজ থাকবে, ঠিক আছে। তাই ল্যাঙ্গুয়েজ 1টা যারা আছে বাংলা, তখন কবিতা আছে, তোমার স্ক্রিনশট করে নাও। তুই আশা করি স্ক্রিনশট করে নিয়েছি, এবার কোয়েশ্চেন গুলো করি আমরা। 100 নম্বর কোশ্চেন কি আছে, স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি, বিরাট দুঃসাহসে দেয় যে উঁকি। কবিতা উল্লেখিত ঝুঁকি উঁকি শব্দ দুটি কোন অলঙ্কার ব্যবহৃত হয়েছে। 1 অনুপ্রাস, 2 যমক, 3 শব্দক্লেশ, 4 পুনরুক্ত দাহবাস, পুনরুক্ত অভ্যাস, ঠিক আছে। সঠিক আনসার হবে তোমার 101, যে অনুপ্রাস, এটা অনুপ্রাস জাতীয় শব্দ ব্যবহার হয়েছে। অলঙ্কার, এটা অনুপ্রাস জাতীয় অলঙ্কার। দেখো সিটের থেকে অলঙ্কার থেকে রূপমা অলঙ্কার থেকে কোশ্চেন আসেই সিটের থেকে, কিন্তু প্রাইমারিতে তো অলঙ্কার থেকে কোনো কোশ্চেন আসে না, ঠিক আছে, এতদিন এসছে। তাহলে 101 কোশ্চেন আছে 18 বছর বয়স পদাঘাতে কিভাবে ভাঙতে চায়। 18 বছর বয়স পদাঘাতে কি ভাঙতে চায়। 1 দরজা, 2 আছে গেট, 3 আছে পাথর বাঁধা, 4 আছে সাম্রাজ্য। এখন সঠিক আছে 101 তোমার 3, যে পাথর বাঁধা, এটা দরজা, ঠিক আছে। 102 নম্বর কোশ্চেন কি আছে, নিম্নলিখিতের মধ্যে কোন শব্দটি কবিতায় নেই। 1 পূর্ণ, 2 অভিন্ন, 3 কাঁদা, 4 শূন্য। 102 সঠিক আনসার হবে 2, যে অভিন্ন শব্দটি নেই। 103 নম্বর কোশ্চেন কি আছে, শূন্যস্থান পূরণ করুন। বাঙ্গের বেগে ড্যাশ মতো চলে, বাঙ্গের বেগে ড্যাশ মতো চলে। এ হলো নৌকার, 2 আছে মোটরের, 3 আছে ইলেকট্রনের, 4 আছে স্টিমারের। 103 তোমার সঠিক আনসার হবে যে 4, স্টিমারের বেগে চলে। 104 কি কোশ্চেন আছে, কোন বয়স জানে রক্তদানের পুণ্য। 1 17 বছর, 2 15 বছর, 3 18 বছর, 4 21 বছর। 104 সঠিক আনসার হবে 3, 18 বছর। 105 নম্বর কোশ্চেন কি আছে, আলোচ্য কবিতাটি কোন ছন্দে লেখা। 1 সনেট, 2 পয়ার, 3 অক্ষরবৃত্ত, 4 মাত্রাবৃত্ত। 105 সঠিক আনসার হবে তোমার 4 মাত্রাবৃত্ত। 106 নম্বর কোশ্চেন কি আছে, কবিতা পড়ানোর সময় নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কবিতা পড়ানোর সময় নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1 প্রতিটি কবিতার একটি সুনির্দিষ্ট অর্থ আছে। 2 কবিতার একের বেশি অর্থ আছে।
অর্থ হয়। 3, একটি কবিতা কোনোভাবে সামাজিক সমস্যা প্রতিফলন করে না। 4, একটি কবিতা কোনোভাবে অনুভূতির প্রক্ষিতে প্রতিফলিত করে না। এখানে 106 সঠিক অ্যান্সার হবে তোমার 2, কবিতা একের বেশি অর্থ হয়। 107 কি কোশ্চেন আছে দেখো, প্রতিবেদন লেখা শেখানোর জন্য একজন শিক্ষক সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদনের কাটিং ছাত্রদের মধ্যে বিতরণ করলেন। তিনি তাদের প্রতিবেদনটি পড়তে এবং সে বিষয়ে তাদের কিছু উপলব্ধি লিখতে বললেন। শ্রেণীকক্ষের শিক্ষক যে সংবাদপত্রের কাটিং ব্যবহার করছেন তা হলো কি? 1, শিক্ষণ সরঞ্জাম সরঞ্জাম টিচিং এড। 2 হলো পাঠ সরঞ্জাম লার্নিং এড এড। 3 হলো শিক্ষণ পঠন দস্তাবেজ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। 4 হলো শিক্ষণ পদ্ধতি কৌশল টিচিং লার্নিং টিচিং মেথড অ্যান্ড স্ট্র্যাটেজি। সঠিক অ্যান্সার এখানে হবে তোমার 107 যে 3, পঠন পাঠন দস্তাবেজ বা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। ভেরি ভেরি করে টিএলএম TLM, ঠিক আছে, এটা মনে হয় টিএলএম টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। দস্তাবেজ হিন্দি বাংলা দস্তাবেজ এটা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল হবে, ঠিক আছে। তা বলছে 18 নম্বর কোশ্চেন, ভারতবর্ষে কতগুলি কতগুলি ভাষা পরিবার আছে? ভেরি ইম্পর্টেন্ট। 1 হচ্ছে 4, 2 আছে 6, 3 আছে 8, 4 আছে 10। এখানে 108 সঠিক অ্যান্সার হবে তোমার 1, যে 4টি আছে ভাষা পরিবার। 109 নম্বর কোশ্চেন কি আছে, ভাষা শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার কোন পদ্ধতি মাতৃভাষা ব্যবহারকে দূরে সরিয়ে দেয়? ভাষা শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার কোন পদ্ধতি মাতৃভাষা ব্যবহারকে দূরে সরিয়ে দেয়? 1 হলো সরাসরি পদ্ধতি, 2 হলো শব্দভাষিক অডিও পদ্ধতি, 3 হচ্ছে নিমজ্জন ইমার্জেন্স পদ্ধতি, 4 হচ্ছে স্বাভাবিক পদ্ধতি। সঠিক অ্যান্সার হবে 109 তোমার যে 1, সরাসরি বা ডাইরেক্ট পদ্ধতি। 110 কি কোশ্চেন আছে, ভাষা শিক্ষা দেওয়ার সময় একজন শিক্ষক বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান থেকে উদাহরণ নেয় ওই ধরনের কর্ম পদ্ধতিকে যেভাবে বর্ণনা করা যেতে পারে তা হলো কি? বিজ্ঞান এবং ভাষা শিক্ষা। 2, পাঠ্যক্রম নির্বিশেষে ভাষা। 3, TPR কর্মপদ্ধতি। সি হলো CLT কর্মপদ্ধতি। এখানে সঠিক অ্যান্সার হবে 110 তোমার 2, যে পাঠ্যক্রম নির্দেশে তোমার ভাষা। 111 কোশ্চেন কি আছে, ভাষা শিক্ষায় জ্ঞানাত্মক পরিপ্রেক্ষিতে যে বিষয়ের উপর জোর দেয় তা হলো কি? ত্রুটি হলো ভাষা শিক্ষা পদ্ধতি অংশ। 2, অভ্যাস গড়ে তোলার পদ্ধতি ভাষা শিক্ষা সাহায্য করে। 3, শিক্ষক কথোপকথনে বারংবার বারংবার করতে এবং মনে রাখতে উৎসাহিত করে। 4, ত্রুটি দ্রুত সংশোধন করতে হবে, নাইলে সেগুলি শিশুদের মাথায় স্থায়ী হয়ে যাবে। এখানে সঠিক অ্যান্সার হবে তোমার 111 ত্রুটি হলো ভাষা শিক্ষা পদ্ধতি। তো ভাষা শিখতে গেলে টুকটা ভুল হবে এবং ভুল না করলে সে কখনো শিখতে পারবে না, ঠিক আছে। তাই ত্রুটি হলো ভাষা শিক্ষা পদ্ধতির একটা অংশ। 112 কোশ্চেন কি আছে, শিক্ষার্থীদের খারাপ প্রদর্শনের কারণ খোঁজার জন্য শিক্ষক যে পদ্ধতিতে পরীক্ষা ব্যবস্থা করবেন, মানে একটা শিক্ষার্থী তার খারাপ প্রদর্শন করছে তার জন্য কি পদ্ধতি গ্রহণ করবে? দক্ষতা পরীক্ষা মানে প্রফেসিয়েন্সি টেস্ট। 2 হলো কারণ অনুসন্ধান ডায়াগনিস টেস্ট। 3 হলো সাফল্য অর্জন অ্যাচিভমেন্ট টেস্ট পরীক্ষা। 4 হলো উত্থাপন মানে সামেটিভ পরীক্ষা। এখানে 112 তোমার সঠিক অ্যান্সার হবে 2, যে ডায়াগনিস টেস্ট। তোমার এটা মনে হবে ডায়াগনিস টেস্ট মানে কোনো ডায়াগনিস করা মানে কোনো কিছু নির্ণয় খুঁজে বের করা, ঠিক আছে। আমাদের ছেলেটি পরীক্ষায় অকৃত কাজের কারণ হচ্ছে তা খুঁজে বের করা। আর হচ্ছে রিমোডিয়াল ডায়াগনিস আর রিমেডিয়াল টিচিং হচ্ছে, আচ্ছা ডায়াগনিস হচ্ছে তোমার কারণ অনুসন্ধান, আর রিমিডিয়াল মানে কি সেটাকে সংশোধন করা। রিমিডিয়াল একটা একটা কারণ পেলো যে সেটা কেন পড়েনি এবং সেটা ঠিক করা হচ্ছে রিমিডিয়াল রিমিডিয়াল টিচিং, এটা মনে রাখবে। আর হচ্ছে ডায়াগনিস ডায়াগনস্টিক, এটা মানে তোমার কারণ অনুসন্ধান, সেটা হচ্ছে তোমার কারণকে তোমার সংশোধন করা, ঠিক আছে। ভেরি গুড, মনে রাখবে এটা। 13 নম্বর কোশ্চেন কি আছে দেখো, অনেক বড় আছে। একজন শিক্ষক ষষ্ঠ শ্রেণীর ভাষা পরীক্ষার উত্তরপত্র পরীক্ষা করে দেখলেন যে ছাত্ররা ভালো ফল করেনি। এরপর তিনি আরেকটি পরীক্ষা পরিকল্পনা পরিচালনা করলেন। এই পরীক্ষার নাম কি? মানে একটা হচ্ছে ভালো ফল করেনি তারপর আবার পরীক্ষা নিলেন। এই হলো গুরুত্বপূর্ণ বা দীর্ঘস্থায়ী প্রভাব সম্পূর্ণ পরীক্ষা মানে ফর্মেটিভ। 2 হচ্ছে উপস্থাপনাত্মক পরীক্ষা মানে সামেটিভ। 3 হচ্ছে কারণ অনুসন্ধান ডায়াগনিস্ট পরীক্ষা। ডি হলো পুঞ্জীভূত বা কিউমেটিভ পরীক্ষা। সঠিক অ্যান্সার হবে 113 তোমার যে 3, ডায়াগনিস্ট পরীক্ষা কারণ অনুসন্ধান মানে একটা প্রথমে সে পরীক্ষা দিয়েছিল ফেল করে গেছে, আবার একটা পরীক্ষা নিচ্ছে, সেটা কেন পরীক্ষা দিয়েছে কারণ ফেল করার কারণটা কি সেটা দেখার জন্য সেই পরীক্ষাটা নিয়েছে, সেটা ডায়াগনিস্টিক পরীক্ষা বা কারণ অনুসন্ধান পরীক্ষা।
কোশ্চেনটা কত লম্বা লম্বা, একটু ছোট করে দিন। হ্যাঁ, 114 নম্বর কোশ্চেন আছে, একটি শ্রেণীকক্ষে পড়ানোর পর একজন ভাষা শিক্ষিকা তার ডায়েরিতে লিখলেন, ছাত্ররা ভাষা লেখা খুব চিত্তাকর্ষক মনে করেছে, ভাষার খেলা খুব চিত্তাকর্ষণ মনে করেছে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তিনি তৃতীয় গোষ্ঠীর ছাত্রছাত্রীরা এ বিষয়ে প্রয়োজনীয় পরিণতিতে পৌঁছতে রীতিমতো সংঘর্ষ করেছে। এ হলো শিক্ষিকা এটা হলো শিক্ষিকার যে বিষয়ের উদাহরণ। এ হলো মূল্যায়ন। 2 হলো যান্ত্রিক লিপিবদ্ধ মানে অ্যানাটোটাল রেকর্ড। 3 হলো প্রতিবিম্ব ভাবনা রিফ্লেকটিভ টিচিং। 4 হলো নিরীক্ষণ মানে অবজারভেশন। এখানে 114 সঠিক অ্যান্সার তোমার 3, প্রতিবিম্বিত ভাবনা বা রিফ্লেকটিভ থিঙ্কিং, মানে একটা জিনিসটা দেখে সেখানে তার চিন্তা ভাবনা করে তিনি তার ডায়েরিতে লিখছে, ঠিক আছে, রিফ্লেকটিভ থিঙ্কিং। 115 নম্বর কোশ্চেন কি আছে, একজন কার্যকারী ইফেক্টিভ ভাষা শিক্ষক কি হবে, তার কি হবে, একজন কার্যকরী বা ভাষা শিক্ষক এক পাঠ্যপুস্তকে প্রতিটি প্রশ্নের উত্তর ছাত্র পড়াবেন। 2, তিনি একদিকে যেমন পাঠ্যপুস্তক ব্যবহার করবেন তেমনি অন্যদিকে তার বাইরেও যাবেন। 3, তিনি এমন প্রশ্ন তৈরি করবেন যেগুলি একান্তভাবে পাঠ্যপুস্তক নির্ভর। 4, কোনোভাবেই নির্ধারিত পাঠ্যপুস্তক বাইরে যাবে না। এখানে সঠিক অ্যান্সার তোমার করতে হবে। দেখো এখানে কি বলছি যে যে একটা ভালো শিক্ষক কি হবে, তার কি হবে, তিনি একদিকে যেমন পাঠ্যপুস্তক ব্যবহার করবেন তেমনি পাঠ্যপুস্তকের বাইরেও যাবে, মানে কারিকুলাম অ্যান্ড কো কারিকুলাম একসাথে। কারিকুলাম মানে পাঠ্যপুস্তক যা আছে, কো কারিকুলাম পাঠ্যপুস্তকের বাইরে যেটা আছে, ঠিক আছে। 16 নম্বর কোশ্চেন কি আছে, ভাষা শিক্ষায় নিম্নলিখিতের মধ্যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এক হলো পাঠ্যপুস্তক, 2 হচ্ছে অতিরিক্ত পাঠ, 3 হচ্ছে শিশু সাহিত্য, 4 হচ্ছে কর্মকেন্দ্রিক পত্র অ্যাক্টিভিটি টেস্ট। সঠিক অ্যান্সার হলো তোমার যে 3 শিশু সাহিত্য। ভাষা শেখার ক্ষেত্রে শিশু সাহিত্য খুব ইম্পর্টেন্ট, কারণ ওখানে ভাষাগুলো খুব সহজ সরল এবং সাদাসিধে থাকে, তাই ছোট ছেলেদের সহজে মনে রয়ে যায় এবং সেগুলো সহজে শিখতেও পারে। 117 নম্বর কোশ্চেন কি আছে, লিখিতের মধ্যে কোনগুলি শিক্ষার্থীর মধ্যে শিল্পিক সত্তা বিকাশ সাহায্য করে। 1, পরীক্ষা ভালো নম্বর পাওয়ার জন্য ছাত্রদের পড়ানো। 2, এমন সুযোগ তৈরি করা যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী নিজেদের খুশিতে লিখতে পারে। 3, ছাত্রদের গল্পের মধ্যে থাকা নীতির কথা পড়তেও লিখতে বলা। 4, ছাত্রদের পড়ার আগ্রহী হতে বলা। 117 তোমার সঠিক আনসার হলো 2, যে এমন সুযোগ তৈরি করা যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী নিজেদের খুশিতে লিখতে পারে। 18 নম্বর কোশ্চেন কি আছে, ভাষায় বুদ্ধির মানচিত্র মানে মাইন্ড ম্যাপিং অর্থ কি। বুদ্ধির মানচিত্র রচনা করা। 2, গল্প বা কবিতা যে অঞ্চলে কথা বলা হয়েছে তার মানচিত্র রচনা করা। 3, একটি রোমাঞ্চক ভ্রমণের জন্য পরিকল্পনা করা। 4, ছাত্রদেরকে ঠিকভাবে বুঝতে, নতুন ধারণা তৈরি করতে এবং সংযোগ গড়ে তুলতে অনুমতি দেওয়া। এখানে 118 তোমার সঠিক অ্যান্সার হবে 4, যে ছাত্রদেরকে সঠিকভাবে বুঝতে, নতুন ধারণা তৈরি করতে এবং সংযোগ গড়ে তুলতে অনুমতি দেওয়া। আমার আর দুটো কোশ্চেন। 119 নম্বর কোশ্চেন আছে, লেখার দক্ষতা বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি। 1, ভালো হস্তাক্ষরে লেখা। 2, নির্ভুল বানানের ব্যবহার। 3, নির্দেশককে অনুসরণ করে এবং যেভাবে বলা হয় সে তাতে দেরি না করে চটপট লেখা। 4, লেখার আপনার দৃষ্টিকোণ, ধারণা এবং অভিজ্ঞতাকে প্রকাশ করা। 119 সঠিক হবে 4, যে তুমি লেখার দক্ষতা বলতে তোমার যে দৃষ্টিকোণ, তোমার যে ধারণা, তোমার যে অভিজ্ঞতা, তুমি কিভাবে প্রকাশ করছো সেটাই বলা, ঠিক আছে, এটাই বলেছে। 4টা। 120 নম্বর কোশ্চেন কি আছে, যে পাঠে পাঠকদের আনন্দকারী পাঠ্য বই এবং সাধারণ পাঠ্য দক্ষতার বিকাশ কৌশলকে অন্তর্ভুক্ত করা হয়। যে পাঠে পাঠকদের আনন্দদানকারী পাঠ্য বই এবং সাধারণ পাঠ দক্ষতা বিকাশের কৌশলকে অন্তর্ভুক্ত করা হয় তা হলো কি, নিবিড় পাঠ মানে ইন্টেন্সিভ রিডিং। 2 আছে বিস্তারিত পাঠ এক্সটেন্সিভ রিডিং। 3 আছে পুরো পাঠ। 4 আছে উত্তর পাঠ। সঠিক আনসার 120 তোমার 2, যে বিস্তারিত পাঠ এক্সটেন্সিভ রিডিং। যে পাঠে আনন্দ মানে এক্সটেন্সিভ বই আনন্দ পাওয়া যায় এবং পাঠ দক্ষতা বিকাশ পায় এবং কৌশল অন্তর্ভুক্ত করা হয়, ঠিক আছে। তাহলে আমরা 20টা কোশ্চেন দেখা 30টা কোশ্চেন করলাম, তাহলে আমরা কমপ্লিট করলাম 2019 সালে তোমার ডিসেম্বর মাসে ল্যাঙ্গুয়েজ ওয়ানের তোমার পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ 2 কোশ্চেনটা আজকে আমরা ল্যাঙ্গুয়েজ 1 কোশ্চেন আজকে আমরা করলাম, ঠিক আছে। তারপর দিন আমরা আলোচনা করবো ল্যাঙ্গুয়েজ 2টা। 2019 সালে জুলাই মাসে পেপার যে 2 এসেছিল তার ল্যাঙ্গুয়েজ 1 যে বেঙ্গলটা এসেছিল সেটা আজকে আমরা আলোচনা, পরদিন আমরা ল্যাঙ্গুয়েজ 2টা আলোচনা করবো, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থাকো। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবো বন্ধুদের, শেয়ার করো এবং লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ।